বন্ধুরা দেখো পূজার মণ্ডপের ভিতরে আমরা এখন যাচ্ছি ঠাকুর দর্শন করার জন্য। আমাদের মণ্ডপ সজ্জাটা কেমন হয়েছে তোমরা একটু ধৈর্য ধরে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, না দেখলে তো বুঝতে পাবে না। আমাদের এটা কোচবিহার জেলার ঠাকুর, এটা আমরা কোচবিহার খাগড়াবাড়ির ঠাকুর দুর্গা মন্দির, সেখানে আমরা প্রবেশ করছি ঠাকুর দেখার জন্য। দেখো ভিতরে প্রবেশ করছি, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। দেখো বন্ধুরা ভিতরে মণ্ডপ সজ্জাটা কত সুন্দরভাবে সাজিয়েছে এবং আমাদের ঠাকুরের মূর্তিটাও কত সুন্দর হয়েছে। সেখানে নানা ধরনের, তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটুকু মণ্ডপ সজ্জা করেছে। একটু দেখো কত সুন্দর ডিজাইন করেছে, সিনারিও দিয়েছে তার সঙ্গে অনেক রকম। দেখো ঠাকুরের মূর্তিটা দেখো কত সুন্দর, সেই সুন্দর, তাতে কত সুন্দর সিনারি লাগিয়েছে। সেগুলো আমরা একটু সেলফি তুলে নিলাম তোমাদের সামনে তুলে ধরার জন্য। একটু ধৈর্য সহকারে তোমরা দেখো, দেখো কত সুন্দর সিনারিগুলো। দেখবে পুরোনো দিনের সিনারিগুলো কত সুন্দরভাবে তারা সাজিয়েছে মণ্ডপ সজ্জার জন্য। এটা বের হওয়ার রাস্তা, আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পর অন্য আর একটা মণ্ডপে প্রবেশ করছি। এটা মণ্ডপের সৌন্দর্যটা আরেকটু অন্য ধরনের। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সাজিয়েছে মণ্ডপটাকে, একটু দেখো মাকে কত সুন্দর দেখতে লাগছে, তাতে কত সুন্দরভাবে মণ্ডপ সজ্জাটা করেছে। ভিড়, প্রচুর ভিড়, সেখানে ঢোকা যাচ্ছিল না। আধা ঘন্টা আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। দেখো কত সুন্দর, আর কতটা উঁচু মন্দিরের উপরটা, অনেকটা উঁচু। আর মাকে দেখো কত সুন্দর লাগছে। দেখো মা তার সব সন্তানদের নিয়ে কত সুন্দরভাবে সেজে আছে আমাদের সামনে। দেখো মণ্ডপ সজ্জাটাও কতটা সুন্দর হয়েছে। এটা আর একটা মন্দির, সেই মন্দিরে আমরা আবার গিয়ে প্রবেশ করলাম। সেখানে সৌন্দর্যটা আর একটু অন্য রকমের। দেখো বন্ধুরা আমাদের কোচবিহার জেলার এগুলো ঠাকুর, সব এগুলো কোচবিহার জেলার। এটা বড় মা, এটা আমাদের বড় দেবী বাড়ি। আর সেখানে তো প্রচণ্ড ভিড়, ঢোকাই যায় না। মার সামনটা পুরো গ্রিল দিয়ে বন্ধ করে দিয়েছে, কারণ দর্শকরা এত প্রসাদ